আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দারুণ অ্যান্ড্রয়েড টিপস। আমরা যারা অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট ব্যবহার করি তারা অনেকেই প্লে স্টোর থেকে আমরা অ্যাপ ডাউনলোড করে থাকি। যাদের জিমেল আইডি নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা করণীয় এবং অকরণীয় সেই দুটো বিষয় আমি আজকে স্পষ্ট করব। প্রথমটা হচ্ছে যে আপনি প্লে স্টোরের বাইরে যদি কোনো অ্যাপস ডাউনলোড করেন কোনো লিঙ্ক থেকে, তাহলে কিন্তু আপনার সাইটের জন্য এটা ভালো নয়। যেমন মনে করেন আপনার ফেক সফটওয়্যার থাকে, অনেকগুলা সফটওয়্যার আপনার ফেক থাকে, সেগুলো আপনার সাইটে ডাউনলোড করার পর আপনার সিস্টেমের অনেক ক্ষতি হতে পারে। এর পর্যায়ে গিয়ে আপনার ডাটা লস্ট হতে পারে, আপনার ডাটা চুরি হতে পারে। তো এই জন্য আপনি কী করবেন, যত সম্ভব প্লে স্টোর থেকে আপনি অ্যাপ ডাউনলোড করবেন। এখন আমি আপনাদেরকে একটি ভিন্ন পর্যায়ে সফটওয়্যার ডাউনলোড একটা সিস্টেম দেখাবো। সেটা হচ্ছে যে আপনি প্লে স্টোরের বাইরে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে যে আপনার আপ টু ডাউন একটি ইন্টারনেট সাইট আছে। আপনি সেখান থেকে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের জন্য অ্যাপ ডাউনলোড করতে পারেন। তো এটা কিভাবে ডাউনলোড করবেন এবং এখান থেকে আপনি কিভাবে অ্যাপসগুলো ব্যবহার করবেন এবং আপনার হ্যান্ডসেটে ক্ষতি হয় কিনা সেটা আমি বলবো। আপনি আপ টু ডাউন এপিকে সাইট থেকে বা আপনার হ্যান্ডসেট থেকে কিন্তু আপনি চাইলে এটি ডাউনলোড করতে পারবেন গুগল ক্রোম থেকে বা আপনার হ্যান্ডসেটের যে কোনো ব্রাউজার থেকে। আপনি চাইলে গুগলে সার্চ দিয়ে আপ টু ডাউন এপিকে সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে আপনার হ্যান্ডসেটে ইনস্টল করতে পারেন এবং সেখান থেকে আপনি জিমেল আইডি ছাড়া আপনি সেফলি যে কোনো অ্যাপস ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না আশা করি। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি আপ টু ডাউন অ্যাপসটি আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। তো স্ক্রিনে চলে যাই। ভিউয়ার, প্রথমে আপনি যেটা করবেন, আপনার হ্যান্ডসেটের ব্রাউজার, যে কোনো ব্রাউজার, আমি ক্রোম ওপেন করতেছি। ওপেন করার পরে আপনি আপনার এখানে লিখবেন UPTOWN আপ টু ডাউন এপিকে অ্যাপস, এতটুকু ডাউনলোড সার্চ দেন। এখানে উপরে যেটা আসছে আপ টু ডাউন, এখানে দেখতে পাচ্ছেন আপ টু ডাউন অ্যাপস স্টোর, হ্যাঁ 3.55 অর্থাৎ 3.55 ভার্সন ফর অ্যান্ড্রয়েড। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করুন। এরপর আছে ডাউনলোড, আপনি ডাউনলোডে ক্লিক করেন। এখানে একটা নোটিফিকেশন আসছে, দিস টাইপ অফ ফাইল ক্যান হার্ম ইউর ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু কিপ আপ টু ডাউন অ্যান্ড্রয়েড। আপনি ওকে দেন। ডাউনলোড হচ্ছে 11.15 MB। এটি ডাউনলোড শেষে আপনি ইনস্টল করে নেবেন। এটি ডাউনলোড হোক, একটা কথা বলে রাখি ভিউয়ার, সেটা হচ্ছে যে চাইবেন যে আপনি জিমেল আইডি দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে, তাহলে আপনি কিন্তু একদম নিরাপদ থাকতে পারবেন, আপনার হ্যান্ডসেটের সমস্যা হবে না। কারণ প্লে স্টোরে যতগুলো অ্যাপ থাকে সবগুলা ভেরিফাই করা, ওখানে যদি কোনো স্পাম বা ফেক ভুয়া কোনো সফটওয়্যার থাকে তাহলে কিন্তু সেখানে এটা দিবে না। আপনি চাইলে দেখতে পারেন এখানে বিটমেট যে একটি সফটওয়্যার আছে ওটা ওখানে পাবেন না। তারপরে রুট করার যে কতগুলো অ্যাপস আছে কিন্তু আপনি ওখানে সার্চ দিলে কিন্তু সহজেগুলো আসবে না, অনেক সময় আসেও না, আপনি দেখতে পারেন সার্চ দিয়ে। সুতরাং চাইবেন যে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে। যাদের জিমেল আইডি নেই বা সমস্যা হয়, ভুলে গেছেন, তাদের জন্য এই টিপসটা। অন্ততপক্ষে এই অ্যাপিকে আপ টু ডাউন অ্যাপস স্টোর থেকে যদি আপনি ডাউনলোড করেন সফটওয়্যার, তাহলে অন্ততপক্ষে একটু নিরাপদে থাকতে পারবেন। আর একটা অ্যাপ সম্পর্কে বলি, সেটা হচ্ছে যে 9 অ্যাপস একটি অ্যাপস আছে, সেটি আপনি হ্যান্ডসেটে কখনো ডাউনলোড করবেন না, ডাউনলোড করে ইনস্টল করবেন না, কারণ ওটা একটা ভাইরাস আপনার হ্যান্ডসেটে যদি থাকে দেখবেন আপনার হ্যান্ডসেটকে এটা স্লো করে ফেলবে এবং বিভিন্ন প্রকার এর আসবে।
অ্যাডাল্ট পিকচার আসবে অনেক সময় দেখা যায়, এবং সাইটের যে সিস্টেম ফাইল অনেক সময় ক্রাশ করে ফেলে। যদি ডাউনলোড করে থাকেন অবশ্যই আপনারা এটাকে ডিলিট করে দিবেন। এটা হচ্ছে যে 9 অ্যাপস, একটি 9 অ্যাপস নামের একটি সফটওয়্যার আছে, ওটা এটি ডাউনলোড হয়ে গেছে। আপনি ওপেন করেন এখান থেকে, ইনস্টল, ওপেন, নেক্সট, ইয়েস, অলওয়েজ, ইয়েস প্লিজ, ফিনিশ। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশন, অর্থাৎ আপনাকে পারমিশন চাচ্ছে, আপনি অ্যালাউ দিবেন, আবার অ্যালাউ দিবেন। এখন এখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, আপনি সার্চ করে। এরপরে এখানে সার্চ বক্স আছে, আপনি সার্চ বক্স থেকে আপনি ডাউনলোড করতে পারেন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আমি যে ভিডিওটি এখানে তৈরি করছি মোবাইলের মাধ্যমে, সেটা আমি যে সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি, সেই অ্যাপসটির নামটি আমি এখানে লিখতেছি। সেটা হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার, SCREEN, স্ক্রিন রেকর্ডার। এখানে আপনি লিখবেন, নিচে কিন্তু চলে আসবে রেকর্ডার, সার্চ করেন, এখানে দেখতেছেন অনেকগুলো সফটওয়্যার চলে আসছে। এখানে চাইলে আপনি এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য এবং মন্তব্য কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।